খুব ব্যথা করছে, খুব ব্যথা করছে। কিচ্ছু হবে না পৃথ্বীরাজ, এক্ষুনি কমে যাবে ব্যথা, একটু সহ্য করো। দেখি বড় মা, মনে হচ্ছে চোরা বলতে কামড়েছে গো। বলছি বড় মা, তুমি আমাকে একটু চুল এনে দেবে? এখনো একটা হুল ফুটে আছে, এই হুলটা না বের করলে এই জায়গাটা আরো ফুলে যাবে। আনছি, এক্ষুনি আনছি। আচ্ছা বলতাটা কামড়ালে কি করে? বাড়িতে দুদণ্ড না বসে বউকে নিয়ে বনে বাজারে ঘুরে বেড়ালে তো কামড়াবেই সইমা। বউয়ের কাজ স্বামীকে রক্ষা করা, সেইখানে তোমার বৌমার জন্যই তো আজ মানিক দাদার এই অবস্থা। এই নে বোন, এই নে, এই নে। দেখেছো দিদি, ওইটুকু মেয়ের মাথায় যা বুদ্ধি আছে, তোমার ওই বিদ্যেদরি বৌমার মাথায় সেই বুদ্ধি নেই। পারছি না, খুব ব্যথা করছে। একটু সহ্য করো। বেরিয়ে গেছে পৃথ্বীরাজ, এক্ষুনি ব্যথা কমে যাবে। বলছি বড় মা, আমাকে একটু চুনটা দেবে? হ্যাঁ হ্যাঁ, এই যে, এই না মা। দেখি দেখি দেখি। দরকার নেই মানে? আরে আমার জমিদারি আমি কাকে দেবো আমি ঠিক করবো। ওই মিথ্যে মরার ভয় দেখিয়ে রুদ্রপ্রতাপ রায়চৌধুরীকে টলানো যায় না বড় খোকা, দূর পাঠা। না বাবা, আমি চন্দ্রার সাথে একমত। দাদা ভয় দেখাক বা সত্যি সত্যি বিষ খাওয়ার কথা বলুক, আমি জমিদারির ভার নিলে যে দাদা অখুশি হবে, এই পরিবার ভেঙে পড়বে, এটা তো নিশ্চিত। বাবা, আপনি যে আমাকে হবু জমিদার হওয়ার যোগ্য মনে করেছেন, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। আপনারা যে চন্দ্রাকে মেনে নিয়েছেন, এটাই তো ঢের। আমার আর কিচ্ছু চাই না। যাক বাবা, পন্ডিকা না তাহলে কাজে দিয়েছে মনে হচ্ছে। কাজে দাদা সবার বড়, জমিদারির ভারটা দাদার হাতেই তুলে দিন বাবা। এই তো ঠাকুরপো একখান কাজের কথা কয়েছে এতক্ষণে। মেজ খোকা, জমিদারি সামলানো ওই বড় পাঠার কাজ নয়। নিশ্চয়ই আছে দাদা, বৌদিদি আছে তো? তাহলে তো আরো এই গোল্লায় গেল। না বাবা, জমিদারির চেয়ে এই পরিবার আমার কাছে অনেক বেশি দামি। দাদার ছত্রছায়ায় আমাদের কারোর কোনো অসুবিধা হবে না। আর এই নিয়ে আপনি দাদার উপর কোনো রাগ করবেন না বাবা, এটা আমার অনুরোধ। বেশ, তবে তাই হোক। না গো, বীজখানা পেলে দেওয়া লাগবে না। মেজ বৌমা, আমি তোমাকে ভুল বুঝেছিলাম মেজ বৌমা। তোমার জন্য আমার পরিবার ভাঙতে বসেনি গো, তুমি ছিলে বলে আজ আমার পরিবারটা ভাঙতে ভাঙতে আমার জুড়ে গেল। তুমি আমার ঘরের লক্ষ্মী, সুখে থেকো মা। কি হলো? আমার কথা কানে যাচ্ছে না তোমার? কাজ দেখাচ্ছ নাকি খুব বেশি? মা উনি তো কষ্ট পাচ্ছেন, সেই জন্য আমি একটু ওনার কষ্টটা কমানোর চেষ্টা করছিলাম। তা কষ্টটা কার জন্য পাচ্ছে শুনি? আই ছোট, তোর কি হয়েছে বল দেখি। আমার আবার কি হবে দিদি? তুই কামকা বৌমাকে বকছিস কেন রে? ও কামকা দুষছি, ওর জন্যই তো। আচ্ছা ছোট, তোর কি বুদ্ধি শুদ্ধি নখ পেয়েছে নাকি কুলুঙ্গিতে রেখেছিস? একটা বলতা কামড়েছে বাচ্চাকে, তার জন্য তুই বৌমাকে দুষছিস? হ্যাঁ, বেশ করেছি। আমি কাকে দোষ দেব না দেব সেটা কি তোমার থেকে শিখতে হবে নাকি দিদি? এই, তুমি আমার বাচ্চার কাছে একদম ঘেঁষবে না। তবে ওনাকে কে দেখবে মা? মনি এখানে আছে, সে দেখে নেবে বাচ্চাকে। মানেটা কি রে ছোট? হ্যাঁ, বাচ্চার বউ থাকতে একটা বাইরের মেয়ে কেন দেখবে বাচ্চাকে? দিদি, মনি বাইরের মেয়ে নয়। কদিন পরে আমি মনির সাথে, শোনো, আমি যা বলার বলে দিয়েছি, আর কারোর কোনো কথা শুনতে চাই না। সই চত, আমরা দৌড়াদৌড়ি করে বাচ্চাকে উপরের ঘরে দিয়ে আসি। চ, আয় আয় বাচ্চা।
আস্তে আস্তে বাবা বাবা আস্তে। ছোট তখন কি একটা বলতে গিয়ে থেমে গেল। কি হলো বল দেখি। আমি সব সময় বলি যে বাচ্চা সাবধানে থাক সাবধানে থাক। আমি বৃষ্টি বাদলার দিনে তার বাগানে যাওয়ার কি দরকার ছিল? দেখ বাচ্চা নিজের ইচ্ছেতে গেছে না কেউ জোর করে বাচ্চাকে নিয়ে গেছে আমাদের? বিশ্বাস করো, আমি ওনাকে জোর করে নিয়ে যাইনি, উনি নিজেই যেতে চেয়েছিলেন। তুই আমাকে কি বলছিস রে বৌমা? আমি তো জানি যা চেয়েদি চেলে ও নিজের ইচ্ছেতেই গেছে। তাছাড়া মা সবার কত অত খানি নিতে নেই গো। আরে বাচ্চাটা আমার খুব কষ্ট পাচ্ছে। হুমা, বাচ্চার গা তো পুরো জ্বরে পুড়ে যাচ্ছে, এক্ষুনি একবার কবরেজ মশাইকে কবর দিতে হবে। অত উতলা হোস নে দিকি, সই বাচ্চার তো অত ভয় পাওয়ার কিছু নেই গো। বল তার গা ভরে অমনি একটু জ্বর আসে সই। ও বড় মা, মা যে আমাকে ওনার কাছে যেতে দিচ্ছেন না, ওনার জ্বর এসেছে এই অবস্থা। তো মায়ের সাথে কথা বলে দেখো না যদি আমাকে যেতে দেন। তারা দেখছি। তুই এখানে বসে থাকলে কি বাচ্চার জ্বর কমে যাবে সই? চল নিচে চল। না সই, বাচ্চার গায়ে দুধ জ্বর, আমি ওকে দেখ কেমন কাজ, ওকে পেলে আমি কোথাও যাবো না। একা কোথায়? আমাদের মনি তো রয়েছে বাচ্চার কাছে। শোন, মনি তো ছোট, ও কোনো দরকার হলে আমাদের ডাকবে। সই দুদিন বাদে যাকে নিজের ছেলের বউ করবি সে তোর ছেলের কেমন যত্ন আত্তি করছে সেটা একবার বাজিয়ে দেখে নিবি না? চল নিচে চল। আমাকে সারা রাত জেগে থাকতে হবে নাকি মা? ও বড় মা, দেখো উনি আবার আমাকে ডাকছেন। মায়ের সাথে কথা বলেন না যদি উনি আমাকে ভেতরে যেতে দেন। দাঁড়া বৌমা, আমি বলছি দাঁড়া। একটু শোন। বলছি কি, জ্বরের গোড়ে তো বাচ্চা বৌমাকে ডাকছে রে। আমার কথাটা শোন না লক্ষ্মী বোন আমার। বলছি বৌমাকে একবার একটু যেতে দে না বাচ্চার কাছে। না, বৌমা বাচ্চার কাছে যাবে না। কি বলছিস কি ছোট? দেখ বাচ্চা তো তাই চাইছে, তুই একবার একটিবার যেতে দে তুই। দেখো দিদি, বাচ্চা এখন উঠে নাই, তাছাড়া বাচ্চা কাকে চাইছে তার থেকেও জরুরি হচ্ছে কে রাত জেগেও সেবা করতে পারবে। হ্যাঁ, মনি রাতে বাচ্চার কাছেই থাকবে। সই চ। শোন, সারা রাত জেগে মানকে সেবা করবে সে কেমন তাই মেয়ের মধ্যে নেই, বুঝলি? বৌমা, তুই হলি মানকের বউ, ও নয়। মাঝে মাঝে না নিজের অধিকারটা চিনিয়ে নিতে হয়, বুঝলি? পৃথ্বীরাজের যে অবস্থা, ওনার পাশে আমাকে থাকতেই হবে। শ্রীমান পৃথ্বীরাজ।